إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تو نور مجسم ہے رحمت سراپا دلوں کا قرار اور نگاہوں کا تارا یہ کہتی ہوئی سو یہ محشر چلے گی یہ کہتی ہوئی سو یہ محشر چلے گی محمد کے ہم ہے محمد ہمارا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع صالح সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম বরদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ
فيقولوا أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আল্লাহর দ্বীনকে অস্বীকারী অবিশ্বাসকারী অমান্যকারী আল্লাহর বান্দা রয়েছেন, এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা মূর্তি পূজা করে, আবার মাজার পূজা করে, বটগাছ পূজা করে, যেইখানে মন চায় সেখানে চেয়ে বসে। আল্লাহ যে একটা রয়েছে, আল্লাহ মহান, সেই কথা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। তাদের সম্পর্কে আল্লাহর কোরআনে বলেছেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন সবাইকে সমবেত করবেন। সমস্ত মূর্তি যারা রয়েছেন, মূর্তি এবং বটগাছ যারা মাজারের মধ্যে সিজদা করত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে মেনে চলতো, অন্যের কথা অন্যের হুকুম মতো চলতো, তাদের সবাইকে কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে দাঁড় করে রাখবেন, প্রশ্ন করবেন। ওয়ায়াউমা নাহশুরুহুম, ওই কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ও মূর্তি, তুমি কি মূর্তি ছিলা? তোমার কোনো জবান ছিল না, কথা বলতে পারতে না। ও মাজারের মধ্যে যে পীর সাহেব দরবেশ সাহেব ছিলা, তুমি সেখান থেকে কোনো বাধা নিষেধ করতে পারো নাই। তোমাদেরকে আমার কিছু বান্দারা সিজদা করেছিল, তোমার হুকুম মেনেছিল, এবং তুমি যেটা নির্দেশন দিয়েছো সেটা মেনে চলেছেন। আমি একটা নির্দেশন দিয়েছিলাম, বান্দাকে আনে ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে, ওয়াজতানিবুত তাগুত। ও মুসলমান, আল্লাহর হুকুম হচ্ছে আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত বর্জন করতে হবে। এই অমান্য করি, এবং এই কথাটা অমান্য করে যারা নাকি মূর্তি সিজদা করেছেন, মাজার সিজদা করেছেন, বটগাছ সিজদা করেছেন, সমস্ত মূর্তিগুলোকে একত্রিত করা হবে, সমস্ত উপাসনালয়গুলি একত্রিত করা হবে। তাদেরকে প্রশ্ন করা হবে, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কেন আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করাইছো? কেন পথভ্রষ্ট করাইছো? আমার হুকুম তো ছিল আলিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মেনে চলা। আমার সমস্ত বান্দাদেরকে একটি দায়িত্ব দিয়েছিলাম এবং 5টি স্তম্ভ দিয়েছিলাম। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই 5টি স্তম্ভ দিয়েছিলাম। এই 5টি ভিত্তি নিয়ে, ভিত্তি প্রসার করে তারা যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে, ইসলামকে জয়যুক্ত করতে পারে, সেই নিদর্শনের পথ আমি তাদেরকে দেখিয়েছিলাম। তোমরা কেন তাদেরকে সেই পথ থেকে ঘুরিয়ে নিয়ে এসে তোমাদের পথে নিয়ে এসেছো? একটু উত্তরটা দাও। জবাব দিতে পারবে না। সমস্ত মূর্তি এবং উপাসনালয় যারা বটগাছ পূজা করেছিল, যারা মাজারের মধ্যে গিয়ে পূজা করেছিল, সবাই বলবেন রব্বুল আলামিন, আমরা তাদেরকে বলি নাই। ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সমস্ত পীর সাহেব দরবেশ সাহেব বলে দিবে, রব্বুল আলামিন, আমরা কখনো বলি নাই মুরিদকে বলেছিলাম আল্লাহর হুকুম মেনে চলো। নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছিল, কিন্তু তারা ফরজ আদায় করে নাই, আমাদেরকে সিজদা করেছিল। আমরা কখনো সিজদা করার জন্য বলি নাই। সমস্ত মূর্তি বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম মাটি দিয়ে মূর্তি বানাইছিল, আপনি তো আমাদেরকে জবান দেন নাই কথা বলার জন্য, আমরা কিচ্ছু বলতে পারি নাই। ওরা আমাদেরকে সিজদা করত, আমাদের কাছে উপাসনালয় করত, দুনিয়ার সমস্ত কিছু আমার কাছ থেকে চাইতো। নাউজুবিল্লাহ, আমাদের জবান ছিল না, আমরা বলতে পারি নাই। ফায়াকুলু, ওরা সবাই বলবে, আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ও মালিক, আমরা তাদেরকে বলি নাই তোমরা আমার পথে আসো,
মূর্তি উপাসনালয় যে সমস্ত মূর্তিগুলা থাকবে সবাই বলে দিবে রব্বুল আলামিন আমাদের তো জবান ছিল না বলার মতো, আমরা কিচ্ছু বলতে পারতাম না। ওরা সব সময় আমাদের কাছ থেকে এসে আমাদের কাছ থেকে চাইতো, আমরা কিছু দিতেও পারতাম না। এমনকি আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসতো, এই খাবারের উপরে অনেক কিছু বসতো, আমরা তাড়াইতেও পারতাম না। আমাদের কোনো জবান ছিল না, বাসা ছিল না। এই কথা যখন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাদেরকে প্রশ্ন করবেন, ও বান্দারে তোমরা কেন তাদেরকে সিজদা করেছো? আমহুম দাল্লুস সাবিল, তোমরা তো নিজেরাই পথভ্রষ্ট হয়েছো, ওরা তো তোমাদেরকে বলে নাই। সুতরাং প্রত্যেক ধর্মকে যার ধর্ম সে মেনে চলে, যার ধর্ম তার কাছে বড়। তবে সমস্ত ধর্মগুরু যারা আছে সবাই স্বীকৃতি দিয়ে দিয়েছে যে ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহর প্রেরিত ধর্ম, এটাই হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই এত সুন্দর একটি ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই ধর্মের চেতনা, এই ধর্মের ভাবনা, এই ধর্মের মধ্যে কি আছে এবং এই ধর্মের স্বীকারোক্তি কি? আমরা উক্তিনামা পড়ি। উক্তিনামা বুঝেন তো? শপথ বাক্য। এক কথায় শপথ বাক্য, যারা সংসদ সদস্য হয় তাদের সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। ঠিক সেম ভাবে আল্লাহর একজন বান্দা দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করেন, এই দুনিয়ার মধ্যে আসার পর রব্বুল আলামিনের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে একটি শপথ বাক্য আমাদের জন্য প্রেরণ করা হয়। ওই শপথ বাক্য হচ্ছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। এই শপথ বাক্য থেকে পড়নে হাত তোলেন। পড়েন নাই না? কে পড়েন নাই? সবাই পড়েছি আলহামদুলিল্লাহ, সবাই পড়েছি আমরা। এই শপথ বাক্য আমরা সবাই পড়েছি। আমানতু বিল্লাহ, রব্বুল আলামিন আমার ঈমান, আমল, আমার সমস্ত কিছু আপনার উপরে ছেড়ে দিয়েছি। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আপনাকে বিশ্বাস করি। এই পৃথিবীর মধ্যে আপনাকে দেখি নাই, আপনার নিদর্শন দেখেছি। এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এত সুন্দর মানব জাতির রূপ দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মালিক, এত সুন্দর রূপ গঠন দিয়ে সৃষ্টি করেছেন, আমরা কিছু সৃষ্টি করতে পারি না, বানাইতে পারি না। এই আপনার নিদর্শনগুলো দেখি আপনার উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি। যেমনি ভাবে আমাদের সকলের পিতা, জাতির পিতা কে? মাশাআল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে প্রভু মানত করেছেন, প্রভু চিনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল একজন মূর্তি উপাসক। মূর্তি বিক্রি করতেন, মূর্তি তৈরি করতেন, বানাইতেন, ব্যবসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে বাবার সমস্ত কান্দনগুলি দেখতো এবং অবিশ্বাস করত। মাঝে মাঝে বলতো, বাবারে আপনার এই কাজগুলি আমার পছন্দ হয় না, আপনি প্রভু মানত করেন, এই প্রভু আপনাকে কিছু করতে পারে না, দেখি আমার সামনে কিছু করাই দেখান। কে বলতেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার সামনে কিছু করাই দেখান, একটা নিদর্শন দেখান। আপনি যেগুলো মানেছেন, মূর্তি বানিয়েছেন, এই মূর্তি এবং এই উপাসনালয়, এটার মাধ্যমে একটু কিছু করে আমাকে দেখান, আমি বিশ্বাস করব। পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে মনস্থ করলেন, ইচ্ছা করলেন, আমি একজন এমন প্রভু মানত করব, যেই প্রভুর অস্তিত্ব থাকবে, যেই প্রভুকে আমি এমন ভাবে মেনে চলবো, যার হুকুমে পৃথিবী চলবে, যার হুকুমে সবকিছু হবে, ওই রকম একজন প্রভু আমি মানত করব। এই মানত করার জন্য নিয়ত করলেন। সর্বপ্রথম মানত করেছেন
فلما رأى القمر بازغا قال هذا ربي এই চন্দ্র খুবই সুন্দর চমৎকার রাত্রি যখন হয় খুবই সুন্দর আলো দেয় আমি এটাকে প্রভু বললাম এটাকে স্বীকার করলাম এটাই আমার প্রভু কে বলেছেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এটাই আমার প্রভু এটা মানুষ করার পরে যখন রাত্রি অর্ধেক নিশিরাত্রি যখন হয়ে গেল সুবহে সাদেকের আগ মুহূর্তের মধ্যে চন্দ্রটা ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন فلما أفل قال لا أحب الآفلين ও মালিক আমি এটাকেও প্রভু মানতে পারি না এটাকেও ভালোবাসতে পারলাম না যার কোনো অস্তিত্ব নাই একবার উঠেছে আবার ডুবে গেছে একে প্রভু মানা যাবে না আবার মনস্থ করলেন এরপরে চিন্তা করলেন এর চেয়ে বড় শক্তিশালী কি হতে পারে এর চেয়ে বড় শক্তিশালী হবে একমাত্র সূর্য সকাল যখন সুবহে সাদেক যখন হয়েছে সূর্য যখন লালিমারি উঠলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই হবে আমার সবচেয়ে বড় প্রভু এর আলো বেশি এর তেজ বেশি فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر এটা সবচেয়ে বড় আমি এটাকে প্রভু বললাম সন্ধ্যা যখন হয়ে গেল সূর্য দুর্বল হয়ে ডুবে গেল আবার ইব্রাহিম আলাইহিস সালাম মনস্থ করলেন এটা কখনো আমার প্রভু হতে পারে না فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين ও মালিক আমি এটাকেও প্রভু মানতে পারলাম না যখন সন্ধ্যা হয়ে গেল এই সূর্য আবার ডুবে গেল দুর্বল হয়ে গেল আলো বন্ধ হয়ে গেল অন্ধকার শুরু হয়ে গেল এটাকেও প্রভু মানতে পারবো না আমি এমন একজন প্রভু চাই যে প্রভুর অস্তিত্ব থাকবে যেই প্রভুর হুকুমে চন্দ্র উদয় হয়ে গেল যেই প্রভুর হুকুমে আকাশের মধ্যে অসংখ্য তারকা উদয় হয়ে গেল যেই প্রভুর হুকুমে সুবহে সাদেক হওয়ার পর সূর্য উদয় হয় আবার যখন সন্ধ্যা বেলা হয় সূর্য ডুবে যায় এই যার হুকুমে এই কাজগুলো হচ্ছে ওনাকে আমি প্রভু মানত করলাম সুবহানাল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ওই মালিক উনি একজন মালিক হতে পারে যে মালিকের হুকুমে সূর্য উদয় হয় যে মালিকের হুকুমে সূর্য ডুবে যায় যে মালিকের হুকুমে চন্দ্র উদয় হয় এবং চন্দ্র ডুবে যায় এই সমস্ত পরিচালক যিনি রয়েছেন তিনি হবে একমাত্র আমার প্রভু সুবহানাল্লাহ আমার প্রভু হবে এমন একজন ব্যক্তি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সুবহানাল্লাহ এমন একজন প্রভু চাই যিনি একই স্থানে বসে ওখান থেকে সকলে হুকুম করবে বলবে কোন হয়ে যাবে ফয়াকুন সুবহানাল্লাহ আমরাও ঠিক তদ্রূপ ভাবে সেই শপথ বাক্য পাঠ করেছিলাম মনে আছে তো সবার আমানতু বিল্লাহ ঈমানটা এমন মজবুত হতে হবে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে নামাজের মধ্যে যখন দাঁড়াইনি আমরা দাঁড়াই আল্লাহকে সামনে হাজির নাজির মনে করতে হবে আপনাকে নামাজ আদায় করতে হবে যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজের মতো নামাজ আদায় করতে হবে যদি নামাজের মতো নামাজ আদায় করতে চাই আপনাকে আদাবুস সালাত এর অন্তর্ভুক্ত হতে হবে আদাবুস সালাত আমাদের মধ্যে নাই গত জুমায় বলেছিলাম নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে নামাজ ফরজ এগুলা আপনাকে পরিপূর্ণ করতে হবে নামাজের ফরজ এর মধ্যে চতর ডেকে রাখা এটা আমাদের কি বলেন এটা কি ফরজ এটা কি ফরজ এমন কতগুলো নামাজি আছি আমরা
যতটা দেখাই দিই, গেঞ্জি পরে শর্ট, ফ্যান শর্ট, প্যান্টটা উপর দিকে যত টানে টানুক না ছিঁড়ে যাবে, কিন্তু আসবে না। গেঞ্জিটা নিচের দিকে আপনি যত চেষ্টা করেন টানেন, নিচের দিকে যাবে না, সবগুলি সব সিজদায় গেলে আপনার নিতম্ব সবকিছু দেখা যায়। নামাজ তো নিজেরটাই হচ্ছে না, আরেকজন ভাইয়ের ধীরে ভাইয়ের নামাজটাও পরিপূর্ণভাবে হতে দিচ্ছে না। এটা কি আমানতু বিল্লাহের মধ্যে পড়বে? বলেন, পড়বে? পড়বে না। আমানতু বিল্লাহ যদি আপনি দাবি করতে চান, আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আপনি নামাজ যখন আদায় করবেন, যেভাবে নিয়ত করেছেন মুসাল্লি লিল্লাহি তাআলা, মালিক আপনার জন্য নামাজ পড়তেছি, কোন বান্দাকে দেখানোর জন্য নয়, কমিটি হওয়ার জন্য নয়, সভাপতি হওয়ার জন্য নয়, সেক্রেটারি হওয়ার জন্য নয়, এবং মেম্বার, কমিশনার, কোটিপতি, হাজী সাহেব, গাজী সাহেব হওয়ার জন্য নয়। ও মালিক, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিলাম, ত্যাগ করলাম, আপনাকে মালিক হিসেবে মেনে নিলাম। মুসাল্লি লিল্লাহি তাআলা, এই নামাজ আপনি আমার জন্য, আপনার জন্য আদায় করতেছি, সুবহানাল্লাহ। এইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতা যারা আছে ওদেরকে বিশ্বাস করতে হবে। ওরা সার্বক্ষণিক প্রতিনিয়ত আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, সুবহানাল্লাহ। যেই মুসলমান ফজরের নামাজ মসজিদের মধ্যে এসে আদায় করবে, ফজরের নামাজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পোস্ট বাহিনী ৭০,০০০ হাম্মামিন ফেরেশতা প্রেরণ করা হয়। ওই ফেরেশতারা আপনাকে আসর পর্যন্ত দায়িত্ব পালন করেন, আপনাকে পাহারা দেন, যেন কোনো বিপদ না হয়, মুসিবত না হয়, আপনার আয় বরকত, আপনার পরিবার সংসার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সব দিকে যেন ওদের নজর থাকে, সুবহানাল্লাহ। ৭০,০০০ ওরা আসর পর্যন্ত দায়িত্ব পালন করে যায়। আসরের নামাজ যখন আপনি জামাতের সহিত আদায় করবেন, আবার ৭০,০০০ প্রেরণ করবেন, ওরা চলে যাবে। এই ৭০,০০০ ফেরেশতার দায়িত্ব হবে ফজর পর্যন্ত, সুবহানাল্লাহ। আপনি সারা রাত ঘুমাইছেন, কিন্তু আপনার ঘুমটা হয়ে গেল ইবাদত, সুবহানাল্লাহ। যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে সূরাতুল মুলক আপনি একবার তেলাওয়াত করে যখন ঘুমে যাবেন, আপনি সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমরা এগুলো করতে পারি না। এজন্য বলেছি সব দিকেই শপথ বাক্য আছে। সমস্ত মুসলমানদের, মুসলিম পরিবারের মধ্যে যখন একজন শিশু সন্তানের জন্ম হয়, ওনাকে জানাই দেওয়া হয় আযানের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনার জন্মটা শুভ হোক, কল্যাণ হোক, আল্লাহর পক্ষ থেকে আপনি এই পৃথিবীর মধ্যে এসেছেন। হ্যাঁ, মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার কোনো ধারণা নেই, সবকিছু ধারণা দিবেন কে? আল্লাহ। কোরআনের কথা, সবকিছু ধারণা একটু একটু করে আপনাকে দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। সুতরাং এটা বিশ্বাস করতে হবে। আযান দেওয়ার পরে একটু ইকামত দেয়, অনেকে ইকামত দেয় না, ইকামত দিতে হয়। বাম কানের মধ্যে ইকামত দিবেন, ডান কানে আযান দিবেন। একজন শিশু সন্তান যখন জন্ম নেয়, এই 2 সপ্তাহ আগে একজন বলছে, হুজুর ইকামত কি দিতে হয়? কেন দিতে হবে না? নামাজের আগে আমরা ইকামত দিই না? দিই। এই যে জন্মের পরে যে আযানটা দেওয়া হয়, এটা কিসের আযান জানেন তো? আমি কয়েকবার বলেছি, এটা কিসের আযান? এটা হচ্ছে জানাজার নামাজের আযান, সুবহানাল্লাহ। জানাজার নামাজ এটা আমারও হবে, আপনারও হবে, প্রত্যেকের হবে। ভাই, আমাদের নামাজের আযান হয়ে গেছে, নামাজ কিন্তু এখনো বাকি আছে। আমারটাও হবে, আপনারটাও হবে জানাজার নামাজ, কিন্তু ইকামত হবে না, আর আযান হবে না। আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজটা বাকি আছে। অর্থাৎ আমি এটাই বুঝাইতে চাইছি, জুমার নামাজের আযান শোনার সাথে সাথে সমস্ত ঈমানদার বিশ্বাসী বান্দারা পবিত্রতা অর্জন করে, গোসল করে, সুন্দর পোশাক পরে মসজিদে চলে আসলাম, সুবহানাল্লাহ। নামাজের আগ পর্যন্ত কোন দুষ্টামি, কোন মিথ্যা কথা, কোন শয়তানি, কোনো কিছু আমাদের মধ্যে নেই।
যদিও বা কেউ দুষ্টামি করতে চায়, বাইরে আমি ওযু করেছি, পবিত্র শরীর, মসজিদে নামাজ পড়বো, নামাজের পরেই কথা বলবো, ঠিক আছে? আমরা এটাই বলি। ঠিক তদ্রুপ ভাবে আমাদের শপথ বাক্যের মধ্যে রয়ে গেল, ও মুসলমান, তুমি ধর মুসলমান ঘরের মধ্যে জন্ম নিয়েছ, তোমার কিন্তু জানাজার নামাজের আজান হয়ে গেল, জানাজার নামাজের ইকামত হয়ে গেল, কিন্তু জানাজার নামাজ এখনো বাকি রয়ে গেল। তোমার জীবনের মধ্যে তুমি কেন মিথ্যা কথা বলো? কেন মাজারের মধ্যে সিজদা করো? কেন বটগাছ পাইলে সিজদা করো? কেন পীর মুরিদের কাছে গিয়ে নত শিকার হও? মা ও পীর সাহেব, দরবেশ সাহেব, আপনি সব কিছু আমার দেন, সমস্ত কিছুর দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারে কে? আল্লাহ। সরাসরি আজ পর্যন্ত কেউ কিছু দিতে পারে না, পারবে না। যদিও বা কেউ বলে আমি আপনাকে সবকিছু করে দেব, কোটিপতি বানিয়ে দেব, উনি বড় শয়তান। ওই কে? বড় শয়তান। উনি নিজেরই ইমান নেই, আপনাকেও ধ্বংস করার জন্য চেষ্টা করে। এজন্য কোরআন হাদিস মতো চলতে চাইলে আপনাকে সবকিছু মেনে চলতে হবে, এই শপথ বাক্য মেনে চলতে হবে। ওয়া কুতুবিহি, এই কিতাব আসমানি বড় সড় সহিফা, সব কিতাবগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোন কিতাব? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কি নাম? আল কোরআন। কি নাম? আল কোরআন। যেই কোরআনের মধ্যে রয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে শুধু রয়েছে মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণ, নসিহত, সবকিছু আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যাহা দিয়েছেন সবকিছু আমাদের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একেবারে খাওয়া থেকে নিয়ে ঘুম পর্যন্ত, আপনার কর্মস্থান থেকে নিয়ে আপনার ভ্রমণ পর্যন্ত, কোন সিরু ফিল আরদ, আপনি যেখানে যান না কেন সবকিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন মুসলমানদের জন্য একটি সংবিধান। ওয়া রাসূলিহি, আমাকে আপনাকে সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস করতে হবে। সমস্ত নবী রাসূলদের একটি দাওয়াত ছিল, সেটা কি জানেন তো? কি ছিল? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, তাগুত বর্জন করো। এটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত। আল্লাহর কোরআনে বলেছেন আনি ইবুদুল্লাহ, সর্বদা সবসময় আল্লাহর গোলামি করো এবং আল্লাহর ইসলামের কোরআনের দাওয়াত দাও। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াজতানিবুত তাগুত, ওই তাগুতকে বর্জন করো যেই পথের মধ্যে রয়েছে সব সময় আপনার অনিষ্টকারী, বিনষ্টকারী, যত প্রকারের আপনার ক্ষতি রয়েছে, যেই পথ আপনাকে জাহান্নাম নিয়ে যাবে ওই পথ তুমি বন্ধ করে দাও। এটা আল্লাহর কোরআনের কথা। এটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত, সমস্ত নবী রাসূলদের ভাষণ ছিল। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করো। আমরা ইহকাল পেয়ে এর মধ্যে একটু যখন আমার কোটিপতি, টাকা পয়সা, ধন সম্পদ হয়ে গেল, একটু ক্ষমতা আসলো আমার হাতে, তখন আমি অনেক কিছু হয়ে গেলাম। এটা কোনো কিচ্ছু না, স্বপ্ন। এই পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, একজন কোম্পানি যখন একটি প্রোডাক্ট সৃষ্টি করেন, সব সময় কোম্পানিটা প্রোডাক্টের নাম করে আমার প্রোডাক্ট ভালো, এটা ব্যবহার করে দেখো, একবার ব্যবহার করে দেখো, বারবার নিতে হবে তোমাকে, বলে না? সব কোম্পানিরা বলে। অথচ সারা বিশ্বের মালিক হওয়ার পরেও আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, তোমরা তো জানো না পৃথিবী সৃষ্টি করেছে আমি। এই পৃথিবী হচ্ছে দুঃখবাজি এবং বদমাশি, যত প্রকারের খারাপ রয়েছে সব কিছুর স্থান হচ্ছে এই দুনিয়ার মধ্যে, নাউজুবিল্লাহ। কিন্তু এখান থেকে বাঁচতে পারলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান এবং ঈমানদার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত তুচ্ছ হায়াত,
এটা হচ্ছে গুমরাহি, এটা হচ্ছে ভ্রষ্টপথ, সবকিছু এখানে রয়েছে। এখান থেকে বাঁচতে পারলে তুমি মুসলমান, তুমি পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। এই জন্য পরকালকে বিশ্বাস করতে হবে। এই পরকালে আমাদের হিসাব হবে। আমার বিপক্ষে চলে যাবে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি, আমার হাত পা সবকিছু। আমি আজকে যাকে পীর সাহেব মানতেছি, উনি আমার বিপক্ষে বলবে, মালিক আমি ওনাকে সিজদা করতে বলি নাই, উনি আমাকে সিজদা করেছে। মূর্তি বলে দিবে, আল্লাহর কোরআনের ভাষা, ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলা। ও মালিক, দুনিয়ার মধ্যে তো আপনি আমার মুখের জবান দেন নাই, আমি কথা বলতে পারতাম না, আমি মূর্তির মতো বসে থাকতাম, আমাকে যেমনি বানাইতো তেমনি সাজতাম, আমি কথা বলতে পারতাম না, কাউকে গালি বকা দেওয়া কোনো কিছু আমার ক্ষমতা, কমজোর, দুর্বল ছিলাম, কিছু বলতে পারতাম না। আমি কিভাবে ওদেরকে বলবো তোমরা আমাকে সিজদা করো, আমার উপাসনা করো, আমাকে সবকিছু করো? কে বলবে? কে? মূর্তিরা আল্লাহর দরবারে পেশ করবে, বিচার দিবে। ও মালিক, আজকে ওদের বিচার চাই। আপনি মাটি দিয়ে আদম সৃষ্টি করেছেন, ওই মাটি দিয়ে মানব জাতি সৃষ্টি করেছেন, এই মাটি দিয়ে ওরা আবার আমাকে মূর্তি বানাইছেন। এই মূর্তি কখনো বলবে না সিজদা করো আমাকে। রব্বুল আলামিন ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলা আম হুম দাল্লুস সাবিল। ওরা নিজেরাই ভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, এর মধ্যে আমার কোনো হাত নাই। ওদের বিচার আপনি করেন, কি জবাব দিবেন? এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং বুঝতে হবে ওয়াল ইয়াউমিল আখির, এই পরকালকে আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আমরা এটা উল্টাটাই করি, ভালো যদি হয় খুবই খুশি হই, খারাপ যদি হয় দুষ্ট আল্লাহর উপর দিয়ে দিই, আর ভালো যদি হয় বান্দার উপর দিয়ে দিই। আপনার ভালো একটা ভালো ব্যবসা হোক, অথবা একটা আপনার মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, আপনি ওখান থেকে রেহাই পেয়েছেন, তখন আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে উদ্ধার করেছে। করেছে? বড় মুসিবত বিপদ আপনার সামনে, উদ্ধার হওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর করবেন, মালিক আলহামদুলিল্লাহ, শুকর আদায় করলাম, 2 রাকাত নফলের মাধ্যমে শুকর করলাম, আপনি আমাকে বড় বিপদ থেকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা বলি এক কথায়, এবারে আমাকে উদ্ধার করেছে আমার বড় ভাই, আমার নেতাজি আমাকে উদ্ধার করেছে, আমার মুরব্বী আমাকে উদ্ধার করেছে। আমি খুবই গরিব ছিলাম, আমাকে কিছু টাকা দিয়ে কোটিপতি করে দিয়েছে আমার বড় ভাই। এটা কখনো আমরা বলতে পারি না মুসলমান হিসেবে। অর্থাৎ শপথ বাক্য যেটা আমরা পাঠ করেছি এই পৃথিবীর মধ্যে আসার পরে ঈমান মজবুত করার জন্য, এটা যদি আমরা বিশ্বাস করতে চাই আমাদেরকে ছেড়ে দিতে হবে কার উপর? আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা বুঝতে হবে আমাদেরকে, না হয় পরকালটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা যদি দোষ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমি বলে দিচ্ছি ভাই, অকাল মৃত্যু, মৃত্যুর কোনো কাল নাই? আছে? মৃত্যুর কোনো কাল আছে? নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনি যেখানে যান। অসংখ্য ছাত্ররা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ওরা কি জানতো মৃত্যুবরণ করবে? সেটা জানতো না, তবে মানতে হবে আমার মৃত্যু এরকম ছিল। সেখানে কিন্তু অকাল শব্দটা ব্যবহার করলে আপনি একটা শিরকুন ফিল ইখতিয়ার, আপনি শিরক করে ফেললেন। একটা অকাল বলা যাবে না, কাল এটা সবসময় আমাদের জন্য প্রস্তুত। এজন্য আল্লাহর কাছে সবাই শুকর আদায় করব, এই যে মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছি, ইসলাম মেনে চলবো, ইসলাম ধর্মকে মেনে চলতে হবে। এবং শপথ বাক্য যেটা আমরা পাঠ করেছিলাম, এই শপথ বাক্যের মধ্যে যেগুলো আছে আমরা এগুলো মানবো, এর বাহিরে কিচ্ছু মানবো না। এটা হচ্ছে একজন মুসলমান ঈমানদার ব্যক্তির প্রতিশ্রুতি।